ওয়েলকাম টু শিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 152 শুরু করব। যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ, যে সমস্ত এক্সামে রিজনিংয়ের কোশ্চেন আছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, আর ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি বিস্টকে লেখা হয় দিস, তাহলে ইস্টকে কী লেখা হবে? দেখো, বিস্টের শেষের লেটার কি? তোমার টি। যেখানে যেটা চেয়েছে সেটারও শেষের লেটার টি। তাহলে এটার শেষে কত আছে? 20। তাহলে যেটা অ্যান্সার হবে সেটারও শেষে 20 হবে। তাহলে এইটাতে 20 আছে লাস্টে, এইটাতে 4 আছে, তাহলে অপশান বি হবে না। অপশান সিতে শেষে 12 আছে, তাহলে এটাও হবে না। অপশান ডিতে শেষে 25 আছে, তাহলে অপশান ডিও হবে না। তাহলে একমাত্র অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একজন ভদ্রলোককে একটি ফটোয় চিহ্নিত করে অরুণ বলল, উনি আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। সেই ব্যক্তির সঙ্গে অরুণের সম্পর্ক কী? তাহলে এখানে দেখো অরুণ বলছে, ঠিক আছে, উনি আমার বোনের, মানে অরুণের বোনের ভাইয়ের, অরুণের বোনের ভাই মানে অরুণের ভাই, তার বাবার মানে অরুণের বাবার একমাত্র পুত্র, মানে অরুণের বাবার একমাত্র পুত্র মানে কি? অরুণ নিজে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার, তাই তো নাকি? সেই ব্যক্তির সঙ্গে অরুণের সম্পর্ক কী, মানে ওই ফটোয় যে আছে তার সঙ্গে কী সম্পর্ক, মানে অরুণ নিজে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দেখো কি বলছে, এর অর্থে প্লাস বি, বির অর্থে মাইনাস সি, সির অর্থে গুণ, ডির অর্থে ভাগ বোঝায়, তবে নিম্নলিখিত কোন সমীকরণটি ঠিক? দেখো, এই টাইপের কোশ্চেন যদি তুমি পরীক্ষায় পাও, আমি বলবো যদি সময় কম থাকে তাহলে অ্যাভয়েড করে যাও। কারণ কি, এইটার অ্যাটলিস্ট তোমাকে 3টে চেক করতে হবে, ঠিক আছে? বা যদি খুব লাগ ভালো থাকে তাহলে প্রথমটাই হয়ে যেতে পারে বা দ্বিতীয়টাই হয়ে যেতে পারে। নাহলে সবথেকে বড় জোর ম্যাক্সিমাম তোমাকে 3টে চেক করতেই হবে, তবে গিয়ে তুমি অ্যান্সার পাবে, ঠিক আছে? দেখো আমরা দেখি এখানে অপশান এটা টেস্ট করে। অপশান এতে দেখো কি হবে, 9, সি মানে হচ্ছে গিয়ে গুণ, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস, তারপরে হচ্ছে গিয়ে ভাগ, তারপরে হচ্ছে গিয়ে +9। দেখো কত হচ্ছে, প্রথমে ভাগের কাজ হবে, তাহলে 9 কেটে এটা এখানে 1 হবে, আর এখানে এই দুটো গুণ করে 81 হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 81 - 1 মানে হচ্ছে 80 + 9 মানে এটা হচ্ছে 89 হচ্ছে। তাহলে অপশান সিতে কত আছে? অপশান এতে 17 আছে, তাহলে অপশান এ হবে না। এরপরে অপশান বি দেখো, তারপরে হচ্ছে এটা 3 + 3 - 3 × 3 + 3 ভাগ 3, তাহলে ইকুয়াল টু কত হবে? দেখো 3 আগে ভাগের কাজ, এটা 1 হয়ে গেল। তারপরে এইটা হবে গিয়ে তোমার 9, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 6, ঠিক আছে? তাহলে 6 এদিকে 1, 7 থেকে -9 মানে -2 হচ্ছে, তাহলে অপশান বিও হবে না, কারণ এখানে 4 আছে। অপশান সি টেস্ট করো। দেখো 8, তারপরে হচ্ছে গিয়ে +8, তারপর -8, তারপরে × 8 ইকুয়াল টু, দেখো এখানে 28 64 হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন নেগেটিভ হবে। 8 16 আর -64 মানে -48 হবে, কিন্তু এখানে +48 আছে, তাহলে এইটাও হবে না। অপশান সিও হবে না, তাহলে পড়ে রইল অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, আর এটা চেক করার দরকার নেই, ঠিক আছে? তুমি 100% শিওর থাকতে পারো, ঠিক আছে? তাও তোমাদের মানে ফর শিওর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অপশান ডিটা, প্রথমে হচ্ছে 6, তারপর -6, তারপরে × 2 +4 আর হচ্ছে শেষে সম্ভবত এখানে বি আছে, এটা 3 হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা 3 ধরি তাহলে ইকুয়াল টু কী হবে তোমার? তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার গুণের কাজ, 4 3 এখানে 12 হয়ে গেল, আর 6 2 এখানে 12, ঠিক আছে? আচ্ছা, কোথাও আমরা ভুল করলাম কি? আচ্ছা, ডি মানে এখানে ভাগ চিহ্ন ছিল, হ্যাঁ, সরি, তাহলে এটা ভাগ হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে 2, এটা হবে গিয়ে 3 আগে ভাগের কাজ হলে। তাহলে এবারে দেখো 6 - 3 গেলে 3, 12 আর 3 দেখো 15 হচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওই জন্য প্রথম 3টে টেস্ট করে যদি দেখো যে মিলছে না, তাহলে অবভিয়াসলি তোমার অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, এই জন্য দেখো আগের কোশ্চেনটা কত টাইম লাগলো, সেই জন্য আমি বলবো এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করো, যদি শেষে সময় থাকে তাহলে করো, ঠিক আছে? হ্যাঁ, দেখো এরপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলেছে শূন্যস্থানে কি বসবে? লেটার সিরিজ, তাহলে কতগুলো আছে উইথ গ্যাপ কাউন্ট করো।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা তুমি চারটে চারটে করে ভেঙে নাও। 1 2 3 4, তাহলে এইখানে আমরা ভেঙে দিলাম একটা গ্রুপ 1 2 3 4, এইখানে একটা গ্রুপ ভাঙলাম 1 2 3 4, এইখানে একটা গ্রুপ ভাঙলাম। খেয়াল করো এইখানে এসি আছে, এইখানেও এসি আছে, তাহলে ফার্স্ট দুটো লেটারকে এসি করে দিই তো, এসি। তাহলে এইখানে যদি সি বসাই তাহলে দেখো একটা গ্রুপ কমপ্লিট হয়ে গেল। তাহলে এইখানে যদি এ বসাই তাহলে মিলছে কিনা দেখো, প্রথম তিনটে হচ্ছে এসি বিসি, আচ্ছা এসি বিসি এসি বিসি এসি বিসি এসি বিসি এসি বিসি, দেখো মিলে গেল। তাহলে তোমার অ্যান্সার যেটা হবে সেটা ধরো শেষে সিবি হবে, শেষে সিবি এইটা আছে, এটা সি হবে না, এটা সিবি হচ্ছে না, এটা হবে না, শেষে এটা সি আছে, ব্যাস এটাও হলো না, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে এল ইকুয়াল টু 12, তাহলে এইটা ইকুয়াল টু কোড কত। বুঝতেই পারছো এল 12 মানে এল এর পজিশন ভ্যালু, তাহলে এগুলো পজিশন ভ্যালু যোগ করে যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এন এর হচ্ছে গিয়ে তোমার 14, আইর হচ্ছে গিয়ে 9, টির হচ্ছে গিয়ে 20, আর এর হচ্ছে গিয়ে 18, ওর হচ্ছে গিয়ে 15, জি হচ্ছে গিয়ে 7, ই হচ্ছে গিয়ে 5, এন হচ্ছে গিয়ে 14, ব্যাস এটাকে যোগ করো। দেখো সেক্ষেত্রে এইভাবে আমি যেভাবে করলাম এন ইকুয়াল টু 14, টি ইকুয়াল টু 20, ও ইকুয়াল টু 15, জি ইকুয়াল টু 7, এইভাবে তোমাদেরকেও মনে রাখতে হবে, ঠিক আছে। ওই জন্য কম্পিটিটিভ এক্সামে যদি প্রিপারেশান নিচ্ছ অবভিয়াসলি তোমাকে প্রতিটা ইংলিশ অ্যালফাবেটের কী করতে হবে, পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার মনে রাখতেই হবে, ঠোঁটস্থ রাখতেই হবে, ঠিক আছে। সেই জন্য আমি বলবো আমার একটা ভিডিও আছে, যারা এখনও দেখোনি সেই ভিডিওটা দেখে নাও, কি হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি পারলে আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে, বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা দেখে নিও। তাহলে এটা যোগ করো। দেখো সবগুলোর ইউনিট ডিজিট দুটোর শূন্য আছে, আচ্ছা আমরা যোগ করে দেখি কত হচ্ছে। দেখো তোমার 5 আর আমি শেষ দিক থেকে যোগ করছি, 5 4 9 7 16, 6 5 11 21, 8 এখানে 29, 29 9 9 18, 38, 8 4 12, তাহলে 2 হবে শেষে ইউনিট ডিজিট, তাহলে একমাত্র একটাতে দেখো 2 আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর পুরো যোগ করার দরকার নেই। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 6 বলছে মঞ্জু পঙ্কজের থেকে লম্বা, তাহলে মঞ্জু হচ্ছে গিয়ে পঙ্কজের থেকে গ্রেটার দেন পঙ্কজ। তারপরে রাজীব রাকেশের তুলনায় লম্বা কিন্তু পঙ্কজের তুলনায় বেঁটে, ঠিক আছে, রাজীব হচ্ছে পঙ্কজের তুলনায় বেঁটে, তাহলে রাজীব পঙ্কজের তুলনায় বেঁটে কিন্তু রাকেশের তুলনায় লম্বা, ঠিক আছে। তাহলে আর যে বি করে দিলাম রাজীব, রাকেশের তুলনায় সে লম্বা যেহেতু, তাহলে আর কে করে দিলাম রাকেশ। ওকে, প্রবোধ মঞ্জুর তুলনায় লম্বা, প্রবোধ আবার মঞ্জুর তুলনায় লম্বা, পি আর বি করে দিলাম প্রবোধ, হ্যাঁ, মঞ্জুর তুলনায় লম্বা, তাহলে সব থেকে কম উচ্চতা কার, রাকেশ, আর কে শেষে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7A to 7D। দেখো এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়েছো, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন সলভ করার একটা ভালো সুন্দর নিয়ম আছে, সেইটা হচ্ছে গিয়ে তোমাকে দেখতে হবে ছবির মধ্যে কি সম্পর্ক থাকছে। এই যে তিনটে দেওয়া আছে এখানে, স্ত্রীলোক, মাতা, বিধবা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে তিনটে টাইপের ছবি হয়, একটা এইটা এইরকম টাইপের ছবিকে বলে অল, ঠিক আছে, মানে একটার মধ্যে আর একটা ঢুকে থাকে, আর এইরকম টাইপের বলে সাম, ঠিক আছে, একটার মধ্যে আর একটা কিছুটা অংশ, একে বলে সাম, আর হচ্ছে গিয়ে তোমার দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই এরকম, এটাকে বলে নো। এই তিনটে রিলেশনের উপর এই টাইপের কোশ্চেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে দেখো স্ত্রীলোক আর মাতা, এদের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে, সব মাতাই স্ত্রীলোক, সেই জন্য এটা হচ্ছে গিয়ে ওয়াল সম্পর্ক হবে। তারপরে মাতা বিধবা, ঠিক আছে, তাহলে সব বিধবাই হচ্ছে গিয়ে মাতা, সেটাও ওয়াল সম্পর্ক, ঠিক আছে। তাহলে দুটো ওয়াল হচ্ছে, আর স্ত্রীলোক আর বিধবা এটাও দেখো তোমার ওয়াল হচ্ছে, ঠিক আছে, মানে তিনটেই ওয়াল, কিন্তু তিনটে ওয়াল এখানে কোনো অপশানে নেই। তাহলে এইখানে যে বিধবার কথা বলেছে না, শুধু স্ত্রীলোক বিধবা নয় কিন্তু, হ্যাঁ, যাদের বিপত্নিক সেইটাকেও এখানে কনসিডার করেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আটলিস্ট এইখানটাকে তো এই যে মাতা আর হচ্ছে কি বিধবা, ঠিক আছে, এইখানে তোমার এইখানে একটা সাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে সেইটা দেখো। তাহলে প্রথমটাই আমরা দেখলাম স্ত্রীলোক মাতা, ঠিক আছে, তাহলে স্ত্রীলোক সব মাতাই হচ্ছে স্ত্রীলোক, এইটা ঠিক আছে, একটা অল হবে, ঠিক আছে। তারপর মাতার সঙ্গে বিধবা, তাহলে এইটা সাম হচ্ছে,
আর এই বিধবা আর স্ত্রীলোক এইটাও তোমার সাম হচ্ছে, তাহলে দুটো সাম একটা অল। ঠিক আছে, দুটো সাম হচ্ছে আর একটা অল। দেখো দুটো সাম একটা অল, এই যে অপশান ডিতে দুটো সাম আছে, মানে এই যে এই একটা সেট আর এই একটা সেট, তার দুটোর সঙ্গে এইটার দেখো সাম সম্পর্ক আছে, আর একটা দেখো এই ভিতরে ঢুকে আছে। তাহলে প্রথম 7 এর অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এই টাইপে এইভাবে করলে তোমার ডেফিনেটলি তোমার 100% শিওর থাকতে পারো কোশ্চেন সঠিক হবে, মানে অ্যান্সার ঠিক হবে। ঠিক আছে, এরপরে দেখো বালক, ছাত্রছাত্রী, খেলোয়াড়। ঠিক আছে, আচ্ছা বালকের সঙ্গে ছাত্রছাত্রী, হ্যাঁ, তাহলে বালক, সব বালক তো আর ছাত্রছাত্রী নয়, তাহলে এইখানে হচ্ছে কি সাম সম্পর্ক হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি সাম সম্পর্ক হবে। তারপরে ছাত্রছাত্রী, খেলোয়াড়, তাহলে এখানেও সাম সম্পর্ক হবে। আর সব বালক তো আর খেলোয়াড় নয়, সেখানেও সাম সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে তিনটে সাম মানে অপশান ইয়ে হবে অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয়টা হলো অ্যান্সার ইয়ে। তারপরে চা, কফি, পানীয়। ঠিক আছে, পানীয়র মধ্যে হচ্ছে কি চা আর কফি দুটোই পড়ছে, তাহলে এখানে দেখো অপশান সি হবে অ্যান্সার। চাটা পুরো পানীয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, কফিটাও পানীয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দুটো অল আর চা আর কফি তো আলাদা, সেখানে একটা নো, মানে এই দুটোর সঙ্গে নো সম্পর্ক, আর এইটার সঙ্গে অল, এইটার সঙ্গে অল। ঠিক আছে, সেই জন্য অপশান সিতে দেখো দুটো অল একটা নো আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার, 7 সি। তারপরে চড়ুই, পাখি, ইঁদুর। দেখো পাখির মধ্যে চড়ুই ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে পাখির মধ্যে চড়ুই ঢুকে যাবে আর ইঁদুরটা আলাদা। ঠিক আছে, তাহলে মানে এইটা হচ্ছে কি অল সম্পর্ক, আর এইটার সঙ্গে নো আর এইটার সঙ্গেও নো, এটাও নো এটাও নো, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে বাচ্চাদের একটি সারিতে দীপা বাঁ দিক থেকে 9ম স্থানে আর সুচন্দ্রিমা ডান দিক থেকে 13তম স্থানে ছিল। তারা পরস্পরের অবস্থান বদল নিল, তখন দীপার অবস্থান বাঁ দিক থেকে 17তম স্থানে হলো। তাহলে সুচন্দ্রিমার ডান দিক থেকে কততম স্থানে ছিল? আচ্ছা, প্রথমে কী ছিল একটু দেখে নাও। এটা হচ্ছে কি দীপা প্রথম দিক থেকে 9th ছিল দীপা, আর সুচন্দ্রিমা হচ্ছে ডান দিক থেকে হচ্ছে 13। ঠিক আছে, 13 হচ্ছে কি ডান দিক থেকে, সুচন্দ্রিমা ডান দিক থেকে 13 ছিল। ওকে, আচ্ছা এরপরে যখন স্থান পরিবর্তন করলো, তখন দীপার অবস্থান বাঁ দিক থেকে 17তম স্থান হলো। তাহলে দীপা এইখানে চলে এলো। ঠিক আছে, দেখো এইখানে তার 17তম স্থান হয়ে গেল। তাহলে সুচন্দ্রিমা ডান দিক থেকে কততম স্থান হলো? তাহলে সুচন্দ্রিমা এই দিক থেকে এইখানে চলে এলো সে। ঠিক আছে, তাহলে তার ডান দিক থেকে স্থান কততম হলো? দেখো এইখান থেকে এইখানে এলো দীপা 9 থেকে 17, তাহলে এই যে এর মাঝখানে কতজন ছিল সেইটা তো তুমি বের করে নিতে পারবে। কত না 17 - 9। ঠিক আছে, 17 - 9 হচ্ছে 9 8 17। তাহলে এইখানে 8 ঘর এদিকে গেছে, তাহলে এইখানে এই 13-এর সঙ্গে তুমি 8 অ্যাড করে দাও। ঠিক আছে, 13-এর সঙ্গে 8 অ্যাড করে দাও। 13 + 8 8 3 11, মানে 21 হয়ে গেল ডান দিক থেকে। তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে যদি কোনো কোড ভাষায় দিস ইকুয়াল টু দিস 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 দিস। এবার দেখো সবার শেষে কি চেয়েছে, দেখো তোমার চেয়েছে গুড। এবার গুড যে মানে সেন্টেন্সগুলোতে আছে সেইগুলো আগে তুমি চিহ্নিত করো। প্রথম সেন্টেন্সে গুড আছে, ভালো কথা। দ্বিতীয় সেন্টেন্সে গুড নেই, দরকার নেই। তারপরে দেখো লাস্টেরটাই গুড আছে, পারচেজ গুড সুইটস। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো, ইট গুড ম্যাঙ্গোজ, আর এখানে পারচেজ গুড সুইটস। তাহলে শুধুমাত্র গুডটাই কমন আছে এই দুটোর মধ্যে, আর কোনো কিছুই কমন নেই। তাহলে এইখানে কি ছিল প্লাস সিম টিম, আর এইখানে তোমার কি ছিল টিম জু কিট। তাহলে বুঝতেই পারছো এই যে টিমটাই দুটোতেই কমন আছে, এখানেও টিম আছে এখানেও টিম আছে। তাহলে গুডটা যেহেতু দুটোর মধ্যে কমন ছিল আর টিমটাও দুটোর মধ্যে কমন আছে, তাহলে গুডের কোড কি হবে? টিম হবে। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো নাম্বার সিরিজের কোশ্চেন। এরপরে কি হবে দেখো, এই টাইপের কোশ্চেন ধরো তুমি বুঝতে পারছো না কী করবে। ঠিক আছে, জাস্ট তুমি স্টেপ করো। আমি নিচে একটু লিখছি 7 11 20 36, তারপর হচ্ছে 61, তারপর হচ্ছে ড্যাশ। ওকে, তাহলে এখানে 7 কত 7 4 11, তারপরে এইখানে ধরো 9, তারপরে এইখানে দেখো 16,
তারপরে এইখানে দেখো তোমার 25, তাহলে বুঝতেই পারছো এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাহলে এরপরে অ্যাড হবে কত, এখান থেকে এখানে 6 স্কোয়ার মানে 36 হবে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে যোগ করো, তাহলে 61 আর 36, 6 একে 7, 6 3 9, 97 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।